আকাশটা শুধু দেখো, আকাশটাও পুজোর গন্ধে মেতে উঠেছে। পুরো শরতের আকাশ। হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা আর ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে হলো রাখি পূর্ণিমা, তাই সকলকে প্রথমে জানাই রাখি পূর্ণিমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর আজকে রাখির দিনটা খুব শুভ দিন, আমার কাছে এটা খুব স্পেশাল দিন আজকে দিনটা, কারণ এই প্রথমবার আমি কোনো খুঁটি পুজো চাক্ষুষ দেখার সুযোগ পেয়েছি। এর আগে খুঁটি পুজো লাইভ দেখেছি ওই টিভির পর্দায়, কিন্তু কোনোদিনও সচক্ষু দেখা হয়ে ওঠেনি আমার। আজকে তাই আমি এখন চলে যাচ্ছি একটা খুঁটি পুজোর অনুষ্ঠানে। আই গেস থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে কোন খুঁটি পুজোর অনুষ্ঠানে আমি যাচ্ছি। আজকে আমি চলে যাচ্ছি মধ্য কলকাতার একটা অন্যতম খুঁটি পুজোর অনুষ্ঠানে, সেটা হচ্ছে কলেজ স্কোয়ার সার্বজনীনের খুঁটি পুজো। আজকে ভীষণ এক্সাইটেড আমি, কারণ এই পুজোটা ঘিরে অনেক ইমোশন কাজ করে। পুরো ছোটবেলা থেকে মানে বেড়ে ওঠা, কলেজ লাইফ, পুরোটা জুড়ে এই পুজোটা রয়েছে। কারণ ছোটবেলা ঠাকুর দেখতে যাওয়া মানে কয়েকটা বিশেষ বিশেষ ঠাকুর, যেমন মোহাম্মদ আলী পার্ক, কলেজ স্কোয়ার, যেহেতু উত্তর কলকাতায় বড় হয়েছি, চালতা বাগান, এগুলো মাস্ট দেখতে যাবোই। আর কলেজ লাইফটা তো পুরো জানোই, কলেজ স্কোয়ার, কলেজ চত্বর, তো ওখানেই পুরো ওই এলাকা জুড়েই বড় হওয়া। তাই জন্য ভীষণই আজকে এক্সাইটেড লাগছে, পুরোনো স্মৃতিগুলো জাস্ট মনে পড়ছে। আর পুজো তো মাত্র 50 দিন বাকি। তোমাদের 7 দিনের দিন কুমোরটুলিটা পুরো ঘুরিয়ে দেখিয়েছিলাম, আর আজকে তোমাদের আবার একটা পুজোর আমেজ দেবো কলেজ স্কোয়ারের এই সার্বজনীনের খুঁটি পুজোর মাধ্যমে। আশা করি তোমাদেরও আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, তাই ব্লগটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো এবার বাকি কথা ওখানে পৌঁছে তোমাদের সাথে বলছি। তো আমরা এখন পৌঁছে গেছি, কলেজ স্কোয়ারের গেটে রয়েছি। আর আজকে আমার সঙ্গী হচ্ছে আয়ুষী। হ্যালো। তো আয়ুষী আজকে সঙ্গী আমার। আয়ুষী হচ্ছে দীপের বন্ধুর মেয়ে। হয় না, যখন আমার বিয়ে হচ্ছে তখন ছোট্ট একটুখানি পুচকি ছিল, মেয়েরা বড় হয়ে গেলে বন্ধু হয়ে যায়। আজকেও আমার বন্ধুর মতো হয়ে গেছে, আর আজকে হয়তো ঘুরতে এসেছে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। তো এসে গেছি কলেজ স্কোয়ারে, আর এসেই যেখানে চোখটা আটকে গেল সেটা হচ্ছে এই বাঁশগুলো দেখে জাস্ট মনটা ভালো হয়ে গেল। তার মানে আজকে খুঁটি পুজোর দিন থেকেই বাঁশ যখন পড়ে গেছে, তার মানে প্যান্ডেল করাও শুরু হয়ে যাবে। আর এই যে সেই পুল, বিশাল বড় এই সুইমিং পুলটা, আর এই পুলটা জুড়েই আলোকসজ্জা হয়, যেই আলোকসজ্জাটা ভীষণ ফেমাস। এই আলোকসজ্জার জন্য আর ঝাড়ের জন্যই কিন্তু কলেজ স্কোয়ারের পুজো ভীষণ ফেমাস। আর এই যে এইখানটায় পুজোটা হয়, এই পুরো জায়গাটা জুড়েই প্যান্ডেলটা থাকে। যেখানে এই বাঁশগুলো রয়েছে এখানটাতেই কিন্তু প্যান্ডেলটা হয়, আর বিশাল বড় প্যান্ডেল হয়। কলেজ স্কোয়ারের প্যান্ডেলটা কিন্তু অনেক বড় হয়, আর প্রত্যেক বছরই কোনো না কোনো একটা থিমের ওপর প্যান্ডেলটা হয়। এই যে দেখো, এখানটায় খুঁটি পুজোর প্রস্তুতি পর্ব বেশ জোর কদমেই এগোচ্ছে। আর এই রাস্তাটা চিনতে পারছো যারা কলেজ স্কোয়ারের পুজো আগে দেখেছো? এই সেই রাস্তা যেটা প্রতি বছর ভিড়ে থিক করে, দর্শনার্থীদের ভিড়ে। আর এই যে হলো খুঁটি, যে খুঁটিকে ঘিরে এত আয়োজন। আর এই খুঁটিটাকে দেখো কি সুন্দর সাজানো হয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এই খুঁটিটা মাটিতে পুঁতে দেওয়ার মধ্যে দিয়েই হবে শারদোৎসবের শুভারম্ভ। ও ভীষণ এক্সাইটিং লাগছে ব্যাপারটা। আর জাস্ট কদিনই বাকি, আর হাতে গুনে 50 দিন বাকি। আর এবার কলেজ স্কোয়ারের প্রতিমা বানাচ্ছেন প্রখ্যাত মৃৎশিল্পী সনাতন রুদ্রপাল। কলেজ স্কোয়ারের হোর্ডিংয়ে এবার যে বার্তাটা চোখে পড়ছে সেটা হচ্ছে, আধার কাটিয়ে বাজলো তোমার আলোর বেনু। করোনা পরিস্থিতির এই আধার কাটিয়ে মা আলোর দিশা দেখাবেন, আর এই আশা নিয়েই আমরা সংযতভাবে মেতে উঠবো শারদোৎসবে। তো এখানে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন, ঘট পাতা হয়ে গেছে, আর খুঁটি পুজো শুরু হয়ে গেছে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক দেবাশিস কুমার মহাশয়, আর এখন বক্তব্য রাখছেন। কলেজ স্কোয়ারের সঙ্গে আমার একটা সম্ভব পরিচয় আছে, ধারণা আছে। কলেজ স্কোয়ারের দুর্গা পুজো
আধুনা অনেক পুজো তৈরি হয়েছে, আমিও একটা পুজোর সঙ্গে যুক্ত। সেই পুজো মানুষের খুব সমাদৃত হন, মানুষ প্রত্যাশ নিয়ে যান। সেই সবগুলো যা বলা হয় সেগুলো নতুন করে তৈরি হয়েছে। বাংলায় কিছু দুর্গা পুজো আছে, যে পুজো নতুন করে নয়, একটা ট্র্যাডিশন ধরে রেখেছে। এই ট্র্যাডিশন ধরে রাখা একটা পুজোর নাম কলেজপাড়া। আমাদের মাননীয় বিধায়ক শ্রী দেবাশিস কুমার মহাশয় খুঁটি পুজোর শুভারম্ভ করলেন, আর এর সাথে সাথেই শুভারম্ভ হলো আমাদের শারদোৎসবের। আজকের এই শুভ মুহূর্তে কলেজ স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি একটা ছোট্ট করে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে, আর এখানে একটি স্পেশাল চাই সুন্দরভাবে নৃত্য পরিবেশন করছে। সদস্যকে তো তার সাথে একটু কথা বলে নেব। আর আপনার নামটা? সোমনাথ মল্লিক। আর তাহলে আর কলেজ স্কোয়ারের পুজো তো আজকে খুঁটি পুজো হয়ে গেল, তো 50 দিন মতন বাকি আর পুজো, তো প্যান্ডেল কবে থেকে শুরু হচ্ছে? আজ থেকে খুঁটি পুজো শুরু হওয়া মানে আজ থেকে প্যান্ডেলও শুরু হয়ে যাচ্ছে। ঘুরিয়ে ঘুরিয়ে চওড়া করে পুজো মধ্য কলকাতার একটা সেরা পুজোগুলোর মধ্যে একটা। অবশ্যই। তো এইবার তোমাদের পুজো নিয়ে কি পরিকল্পনা রয়েছে? নতুন কিছু পরিকল্পনা রয়েছে? পরিকল্পনা অনেক ছিল, কিন্তু সবথেকে বড় প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে কোভিড সিচুয়েশনে ক্রাউড কন্ট্রোলের ওপর পরে কি ম্যানেজমেন্টটা, কারণ আপনারা সকলেই জানেন যে থার্ড ওয়েভ একটা আসার একটা মানে ব্যবস্থা একটা হয়েই রয়েছে। এবার সেই সময় আমাদের তোমার এই ক্রাউড কন্ট্রোল ব্যাপারটা কীভাবে থাকবে না থাকবে সেটা তো আমরা ঠিক মতো জানি না। তো আলটিমেটলি সেটা ঠিক হয় পুজো কয়েকদিন আগেই। আর আপাতত পরিকল্পনা বলতে বনেদি পরিবার অনুসারে হবেই। আচ্ছা, মানে যেরকম প্রত্যেক বছর সাবেকিয়ানা থাকে একদম একদম একদম। আর প্যান্ডেলে কি কিছু নতুনত্ব থাকছে? এবার কিছু থিমের ছোঁয়া দেখতে পাবো? থিম বলতে প্যান্ডেলটা প্রতি বছরই আমাদের কোনো না কোনো থিমের মাধ্যমে হবে। আচ্ছা, এই বছরের থিমটা কি কিছু ডিসক্লোজ করা যাবে? হ্যাঁ, এখন যাবে না, কয়েকদিন পরে দেখা যাক কী পরিস্থিতি হয়, তার উপরে আর কারণ অনেক রকম নিয়ম আছে না যে কোভিডের জন্য এতটা ছেড়ে দিতে হবে, এখনো সেইগুলো পর আসেনি। এখন সেগুলো এলে তারপর একটা একটা করে ডিসক্লোজ করে ব্যাপারটা সেইভাবে। আর আলোকসজ্জা তো প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন চমক থাকে, আর আলোকসজ্জা ঝাড় এগুলো হচ্ছে কলেজ স্কোয়ারের যেমন ছিল তেমনই থাকবে, এবং আলোকসজ্জায় যেভাবে কলেজ স্কোয়ার ভর্তি থাকে সেইভাবে। কিছু নতুন চমক কি থাকছে? মানে আরো অনেক হয়েছে এখনো পর্যন্ত কোভিডের জন্য মাঝ পথে আজকে এত কিছুটা হলো, মোটামুটি থাকবে। আর এই যে কোভিড পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির কথা মাথায় রেখে দর্শনার্থীদের জন্য মানে কিছু কি এক্সট্রা কিছু আরো আগে ভাবা যেতে হবে যে দর্শনার্থীদের ঘুরতে দেবে কিনা ক্রাউড কন্ট্রোলের উপর। হ্যাঁ, সেরকম আমরা পরিস্থিতি করে রেখেছি, দেখা যাক পরিস্থিতি কী হয় সেরকম। মানে দর্শনার্থীদের জন্য কিছু এক্সট্রা কিছু ব্যবস্থা পরিকল্পনা কিছু করা হয়েছে? মাস্ক স্যানিটাইজার এগুলো তো না হলে তো পার্কে ঢুকাই যাবে। ঠিক আছে, এবার কলেজ স্কোয়ার আপাতত পার্ক এখনো বেশিক্ষণ আটকে রাখা ধরে রাখা যাচ্ছে না। তো থ্যাংক ইউ সো মাচ আপনাদের এইটুকু মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো খুঁটি পুজো শেষে চলে এসেছি একটুখানি ঠান্ডা খেতে শিবাশ্রমে। এই যে এটা এমন একটা লস্যির দোকান, শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ভিড় থাকে, সারা বছর ভিড় থাকে। এটা হেদুয়াতে, আর ভীষণই দেখে মনে হবে খুব ছোট্ট দোকান, কিন্তু ভীষণ ভালো বানায় লস্যিটা। আর আজকে আমরা খাচ্ছি রাইপ ম্যাঙ্গো লস্যি, গরমকালে রিফ্রেশিং। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। খুব শিগগিরই ফিরে আসবো নতুন আরেক জায়গার পুজোর আপডেট নিয়ে বা অন্য কোনো ব্লগ নিয়ে।
তো টাটা বাই, খুব শিগগিরই দেখা হচ্ছে। বাই, সবাই খুব ভালো থেকো। সবাই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যতটা পারবে ভিডিওটাকে শেয়ার করো। তো সবাই দেখো, আশা করি আজকে ব্লগটা খুব ভালো লাগবে দেখতে। তো টাটা বাই, খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। বাই, সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন।